চলে বলে লগেন কাকা। আপনি যাবেন না, আপনি কৃপা করুন, আপনি ওদের কথাই চলে যাবেন না ঠাকুর, যাবেন না। ঠাকুর ঠাকুর আমি আপনাকে ছাড়া মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করবো না, কিছুতেই না। আমার অনেক আশা, অনেক স্বপ্ন। হ্যাঁ আপনি যাবেন না ঠাকুর, যাবেন না। আপনি যাবেন না ঠাকুর, দয়া করুন ঠাকুর। ওঠো ওঠো, মায়ের সামনে এমন করে বসে না গো, উঠে দাঁড়াও, ওঠো ওঠো। জমিদার মশাই, আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় গো, সম্ভব নয়। বামদেবকে যেতে দিন জমিদার মশাই। আর এ তো আমাদের কাজ, আমাদেরকেই করতে দিন। শেষবারের মতন আমি আপনাকে সাবধান করছি, যা করছো তা অনাচার। ভুল করেও এমন অনাচার করো না গো, কোপে পড়বে, মায়ের কোপে পড়বে, কোপে পড়বে। আপনি আমায় মিথ্যেই ভয় দেখাচ্ছেন বামদেব। আমি মাকে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেব যে আমি মায়ের কোপে পড়ব না আশীর্বাদ লাভ করব। আর এও প্রমাণ করে দেব যে আপনাকে যারা বাক সিদ্ধ বামদেব বলে তারা ভুল বলে, ভুল বলে। আমি আসি গো মা। লগেন কাকা চলো। ঠাকুর ঠাকুর যাবেন না, যাবেন না ঠাকুর, দাঁড়ান। ঠাকুর শুনুন, ঠাকুর। স্বয়ং আমি তোদের বোঝালাম, আমার প্রিয় পুত্র বামাও তোদের বোঝালো। এত বোঝানোর পরও তোরা বুঝবি না, তাই না? কি ভেবেছিস তোরা আমাকে জোর করে এই মন্দিরে প্রতিষ্ঠা করবি? তোরা নিজেও জানিস না যে কত বড় দুর্ভোগ অপেক্ষা করছে তোদের জন্য। বামদেব হলো বাক সিদ্ধ, তার কথার কখনো নড়চড় হয় না। জমিদার মশাই, আমি শুদ্ধাচারে সমস্ত পুজোর আয়োজন করেছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, পুজোয় কোনো ত্রুটি হবে না। না না ঠাকুর মশাই, আমার মন কিন্তু এখনো সায় দিচ্ছে না। মনে হচ্ছে যে বামদেব ঠাকুর যা বলেছিলেন সেটা মেনে নেওয়াই উচিত ছিল। হ্যাঁ, উনি সিদ্ধ পুরুষ, ওনার ক্ষমতা আমার নিজের চোখে দেখা। তাই তো বলছি, এখনো সময় আছে, আপনারা আর এগোবেন না। মা জননী, আপনি বৃথায় চিন্তা করছেন। না না, আপনি একটা কথা বলুন তো, যদি কোনো অঘটন ঘটে যায়, যদি কোনো অনর্থ হয়, সামাল দিতে পারবেন আপনি? সে শক্তি আছে আপনার? এই যে এবার তোমরাই বলো, আমরা তো এতদিন ধরে তোমাদের মঙ্গল কামনা করে এসেছি, সকলের ভালোর জন্য কত যাগযজ্ঞ করেছি। আজ অবধি কি কোনো অনর্থ হয়েছে, কোনো অমঙ্গল হয়েছে? শুনলেন তো জমিদার মশাই, তাই অকারণ চিন্তা করে পুজোয় বাধা দেবেন, বরং তাতেই অমঙ্গল ঘটবে। আমি পুজোয় যাচ্ছি।
বাবা ঠাকুর এখন ধ্যানে বসেছেন, সময় লাগবে। আপনারা চাইলে এখানে অপেক্ষা করতে পারেন। তবে রে, এবার দেখ তোদের সঙ্গে কি হয়। আমি কি দেখলাম? আমি কি দেখলাম গো? কি মায়ের বিগ্রহ কোথায় গেল? তাই তো, মায়ের বিগ্রহ তো নেই। হায় হায়, এ কি সর্বনাশ! কি অনর্থ হলো? মা, মা কোথায় গেলে? কি অঘটন ঘটলো? মায়ের বিগ্রহ কোথায় গেল? রোহিত মশাই, বামদেব ঠাকুর তো ঠিকই বলেছিলেন, আপনি জেদ করে তার কথা শুনলেন না। এবার কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো? ওগো, ওগো, তুমি কিছু একটা করো, কিছু একটা করো। না, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তারাপীঠ যাবো, বামদেব ঠাকুরের পায়ে ধরে তাকে এখানে নিয়ে আসবো। জমিদার মশাই, আপনি কেন এত তোলা হচ্ছে? বামদেবকে পায়ে ধরে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। মায়ের বিগ্রহ নিশ্চয়ই কোনো চোর সরিয়েছে। ধোঁয়ার আড়ালে নিশ্চয়ই কোনো চোর মায়ের গর্ভগৃহে ঢুকেছে সোনার গহনার লোভে। চলো তো সবাই বিগ্রহ খুঁজে দেখি একবার। হ্যাঁ, তাই চলুন। চোরেরা নিশ্চয়ই বিগ্রহ থেকে গয়না খুলে বিগ্রহ কোথাও রেখে গেছে। চলুন, চলুন সবাই, চলো। চলুন। চোর ঢুকলো, মায়ের মূর্তি সরালো, আর আমরা কেউ টের পেলাম না। কি হয়েছে বাবা ঠাকুর? বাবা চরণ, তোমার ধ্যান এভাবে ভেঙে গেল কেন? আমি জানি না গো লকেট কাকা, তবে জমিদার বিনয় কৃষ্ণের গ্রামে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এইভাবে আমার ধ্যান ভেঙে গেল কেন গো? না 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 লকেট কাকা, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে গো, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। জমিদার মশাইয়ের যে কোনো দোষ নেই গো, জমিদার মশাইয়ের যে কোনো দোষ নেই। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। ওর যদি কোনো সর্বনাশ হয়ে যায় তা আমাকে যেতে হবে। আমি চললাম গো লগিন কাকা, আমি চললাম। মামা চলো, এই দেখো, তুমি যাবে মানে আমরাও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমরাও যাবো। বাবা, বড় মাকে রক্ষা করো, বড় মা রক্ষা করো। দেখ দেখ, আজ তুই রুষ্ট হয়েছিস বলেছে প্রকৃতি রুষ্ট হয়েছে রে মা।